বছর ঘুরে আবারও ধেয়ে আসছে ঘূর্ণিঝড়, আর এটি আঘাত হানার আশঙ্কা এই মাসেই। গত বছরের ২৭ মে উপকূল জুড়ে তাণ্ডব চালিয়েছিল ঘূর্ণিঝড় রিমাল। এর আগেও মে মাসেই আঘাত হেনেছে আমফানের মতো বিধ্বংসী ঘূর্ণিঝড়। পরিসংখ্যান বলছে গত ৫ বছরে বঙ্গোপসাগরে সৃষ্ট ৭টি শক্তিশালী ঘূর্ণিঝড়ের মধ্যে ৫টি ছিল মে মাসে। এমন পরিস্থিতিতে আবহাওয়া অধিদপ্তর সতর্কতা জারি করে জানিয়েছে, এবারও মাসের শেষ দিকে বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্টি হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। তাছাড়া এর আগে ভারতের পশ্চিমবঙ্গ আবহাওয়া দপ্তরও আন্দামান সাগরে একটি নিম্নচাপ তৈরির কথা জানিয়েছিল, যা ২৩ থেকে ২৮ মের মধ্যে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। সম্ভাব্য এই ঘূর্ণিঝড়টি ভারতের ওড়িশা ও পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের খুলনা ও চট্টগ্রাম উপকূলে প্রভাব ফেলতে পারে। আবহাওয়া ও জলবায়ু বিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ জানিয়েছেন, সম্ভাব্য ঘূর্ণিঝড়টি ২৭ থেকে ৩০ মের মধ্যে ওড়িশা মিয়ানমার সীমান্তবর্তী উপকূলে আঘাত হানতে পারে। একই সময় আরব সাগরেও আরেকটি ঘূর্ণিঝড় সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। আবহাওয়াবিদ পলাশের মতে, যদি আরব সাগরের ঘূর্ণিঝড়টি আগে শেষ হয় তাহলে বঙ্গোপসাগরের ঝড়টি তুলনামূলকভাবে বেশি শক্তিশালী হতে পারে। এদিকে বিশ্ব আবহাওয়া সংস্থা সম্ভাব্য এই ঘূর্ণিঝড় দুটির নাম দিয়েছে শক্তি ও মন্থা। ঘূর্ণিঝড়ের সম্ভাবনার বিষয়ে আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ আবুল কালাম মল্লিক জানিয়েছেন, দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিবায়ুর আবর্তন তৈরি হতে পারে, যা ধীরে ধীরে ঘনীভূত হতে পারে। এছাড়া আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী বৃহস্পতিবার রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে অনেক স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্রসহ বৃষ্টি হতে পারে। এতে আরও বলা হয়, ঢাকা ও রাজশাহী বিভাগে কিছু কিছু স্থানে, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে ২-১ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে। একই সময় বাংলাদেশে দিনের এবং রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। বিশেষজ্ঞরা বলছেন, মে মাসে আবহাওয়াগত প্রবণতা অনুযায়ী উপকূলীয় অঞ্চলে সতর্কতা, ত্রাণ প্রস্তুতি এবং সম্ভাব্য ঝুঁকিপূর্ণ এলাকার জন্য আগাম ব্যবস্থা গ্রহণ অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। অতীতে দেখা গেছে, মে মাসে ঘূর্ণিঝড়ের ভয়াবহতা সবচেয়ে বেশি প্রাণ ও স্পন্দনহানির কারণ হয়ে দাঁড়িয়েছে। তারেক আজিজ, সময়ের আলো।